Sick. Oh no. আমার কাছে খুব মজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম Oh my god. Oh no. গুলিস্তানে জ্যাম লেগে আছে সাজাকে গুলিস্তানের জ্যাম সো আমরা এখন আছি যে শহীদ মিনারে এখানে আমরা এক জায়গায় হলাম নাজির ভাই সামনে আছে আমাদের সম্রাট ভাই আমি জানি যে শাওন ভাই নামে একজন আসতেছে কিন্তু উনি আমাদেরকে ধোকা দিছে চালাই দিছে সম্রাট আপনার খবর আছে ঠিক আছে আমাদের ট্যুরটা এখান থেকে স্টার্ট হচ্ছে সবাই চলে এসছে আর আমরা হচ্ছে এখন যে কোথায় দাঁড়াবো এখন আই মিন কোথায় যাই আবার সানি ভাই মদনপুরে বিসমিল্লাহির রহমানির রহিম সবাই দোয়া করবেন যেন আমরা সেফলি সবাই রাইড করে সাজেক পৌঁছাতে পারি আমরা এই মাত্র বারাইহাটা পৌঁছালাম এখান থেকে আমরা চলে যাব সাজেক নাজির ভাই আছে ওই যে আমাদের সম্রাট ভাই হাসানি ভাই আমারই কই চাবি পাইছি ঠান্ডাতে পুরো জমে গেছে একদম ওইখানে এসে 20 মিনিট মতন রেস্ট নিলাম এখন খাগড়াছড়ির উদ্দেশ্যে ও সবাই এখানে এসে একমাত্র চা খেয়েছি এখন বাজে রাত 4:30 সো যেহেতু রাত সো ক্লিয়ার হওয়া পর্যন্ত ওয়েট করতেছি সো আবার ব্যাক আসবো গুড মর্নিং খাগড়াছড়ি দেখছে কত কত বাইক একটু সূর্যের আলোটা একটু পড়ছে সো সেই কারণে আমি আমার ক্যামেরাটা অন করলাম আর সামনে দেখতে পাচ্ছেন যে কত বাইক এখানে বাইক আছে প্রায় 20-25টা মতন আমাদের গন্তব্য সাজেক আর এত ঠান্ডা পড়তেছে খুবই মানে সুপার ঠান্ডা আর কি আমার তো হাত পা একদম মানে অবশ হয়ে যাওয়ার মতন অবস্থা রাত্রে যতটা ঠান্ডা পড়ি নাই তাছাড়া তো সকালবেলা বেশি ঠান্ডা পড়তেছে এখনো আমরা খাগড়াছড়িতে পৌঁছাইনি ইভেন এই টার্নিং মানে রোডের যে টার্নিংটা শুধু টার্নিং বলে ভুল হবে কিছু কিছু জায়গায় এমন মানে টার্নিং আছে সত্যি মারাত্মক ঠিক আছে আর এই চারিদিকে শুধু পাহাড় আর মাঝখান দিয়ে রোড বয়ে চলে গেছে সিঙ্গেল লেনের রোড আর কি একটা এখানে যদি এখন ওভাবে পরিবহন আমরা সামনে পাইনি যদি পরিবহন একটা যায় তাহলে পরে দেখা যাচ্ছে আর আপনি মানে সেটার ওভারটেকও করা যাবে না মানে খুবই একটা রিস্ক রোড আর কি দেখা যাচ্ছে পরিবহন গেলে আপনার হচ্ছে পরিবহনের পেছ যেতে হবে এই মুহূর্তে যে ফিলিংসটা
এই ফিলিংসটা 1000 কোটি টাকা দিয়েও কেউ পাবে না। হচ্ছে গা খাগড়াছড়ি শহর। এতক্ষণ তো পাহাড়ি রাস্তায় আসলাম, খুবই একটা অ্যাভেঞ্জার ভাব ছিল। আই মিন ট্র্যাকিংগুলো আপনার খুবই চমৎকার ছিল আর কি। হ্যাঁ, আই মিন খাগড়াছড়ি মেন যে শহর থেকে, ওখান থেকে প্রায় 63 সামথিং কিলোমিটার। এখনও যেতেই আছি। এই যে 9টা বাজে, 9টা বাজতে আর 7 মিনিট বাকি আছে। আমাদেরকে 10টার ভিতরে পৌঁছাতেই হবে, তা না হলে আমরা সকালের যে এটা আছে ওইটা আমরা ধরতে পারবো না। এই যেভাবে গাড়ি নামা দেবে, একটু সাইড এলোমেলো হয়ে গেলে পরে ওভাবে নিজে নেমে যেতে হবে। আমাদের টোটাল 6টা। একদিনের বেশি ভালো লাগবে, দরকার নেই। হ্যাঁ, আরেকটা লেখেন আবু তাহের, টোকেন নম্বর 69। কালকে আবার জমা দিয়ে যেতে হবে। হ্যাঁ, অবশ্যই। 07 গ্রামীণ চলবে না, এয়ারটেল আছে 06। সো বন্ধুরা, আমরা হচ্ছে এখন আছি দীঘিনালা পার হয়ে যে বারোইহাটা আপনার আর্মিদের ক্যাম্প আছে, সেই ক্যাম্পে এখানে অবস্থান করলাম। অনেকক্ষণ ধরে এখানে অবস্থান করার পরে এখান থেকে আপনাকে হচ্ছে একটা টোকেন দেবে। আই মিন হচ্ছে যে কোনো সংখ্যার টোকেন হতে পারে। দেখা যাচ্ছে আপনি 10 নম্বর 20 নম্বর এই ধরনের সিরিয়ালের একটা টোকেন দেবে। সেই টোকেনটা আপনাকে সাথে রাখতে হবে। এখানে আপনার হচ্ছে গাড়ির নাম্বার, ফোন নাম্বার, তারপর সে কয়দিন থাকবেন, অল ইনফরমেশন এখানে আপনাকে দিতে হবে। তারপর একটা টোকেন দেবে, আর ওই টোকেনটা নিয়ে আপনার সাথেই রাখতে হবে। ইভেন যদি আপনি ওই টোকেনটা হারাই ফেলেন, তাহলে পরে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বাইকটাও দিবে না, হয়তো তখন হচ্ছে অনেক কাঠখড়ি পোড়াতে হবে, আপনার কাগজপাতি দেখতে চাবে, বিভিন্ন ঝামেলা এগুলো করবে। আর এখানে আপনার নিয়মটা, এখানে এই টোকেনটা দেওয়ার কারণ হচ্ছে আপনার সাজেকে ওভাবে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই, যেখানে সেখানে আপনার পার্কিং করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বাইকটাও হারাবে না। আর ইভেন যদি হচ্ছে আপনার টোকেনটা হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনার বাইকটাও পেতে অনেকটা কষ্ট করতে হবে। সো আমি ভিডিওটা এখানে ক্লোজ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হচ্ছি। সো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।